মানে গলা না হাত একটা কিছু চেপে ধরেছিল, আমি ছাড়াতে পারবো, আমি আচ্ছন্ন অবস্থায়। সব ঠিক আছে, সব ঠিক আছে, আস্তে ধীরে বলুন, কেঁদো না, আস্তে ধীরে বলুন। কোন জায়গায় সবচেয়ে বেশি ভয় পাও? আর সমস্যা নেই। লাল কালারের মূর্তির কথা আপনি আমাকে বলছিলেন ফোনের মধ্যে, ওটা কি আছে? লাল রঙের মূর্তি মানে একটা কেউ যেন বউ টাইপের, একটা বেনারসি পরা, বউ টাইপের বেনারসি পরা, আচ্ছা। একটা মানে আবছা আবছা একটা, বেশ অনেক লম্বা ছিল। এটা কোন জায়গায় দেখা যাচ্ছে? বাড়ির কোন পোর্শনটা দেখা যাচ্ছে? যখন রান্না করে কে পেছনে এসেছে, রান্না করছে মনে কি যেন ঠেলে দিচ্ছে। এই রান্না করে হচ্ছে সেটা? হ্যাঁ, সেটা যেহেতু পেপার ওদের কাছে কিছু নেই, সেহেতু ওরা একটা এমন প্রসেস দিল তান্ত্রিক ক্রিয়াকলাপ দ্বারা, যাতে আমরা টোটালি মেয়েটাকে নিয়ে খুব ড্যামেজ, মানে টোটালি একটু ড্যামেজ হয়ে যায় মেয়েটাকে নিয়ে। এখন তারা আমাকে ডাকছে, দেখছি কালো শালোটা এখানে বসে মায়ের কাছে জড়ো করে বসে আছে। এই জায়গাটা শালোটা বসেছিল? হ্যাঁ। কিন্তু এবার দেখছেন মেয়েটাকে যদি দমিয়ে শেষ করে দিতে পারে, আমরা এমনি কাত হয়ে যাবে। মেয়েটা একটাই ওরা আদরের মেয়ে, কিন্তু এই যা করছে একে সবসময় আতঙ্কে থাকছে। তো যাবো আমি করে দিচ্ছি। তুমি রাগ করে জিনিসপত্র ভাঙছো, ঠাকুরের ঘর থেকে ঠাকুর ঠাকুর সব ফেলে দিচ্ছ, এগুলো হওয়ার আগে তুমি কি করো? মানে এগুলো তোমার হঠাৎ করে শুরু হয় কি করে? মানে সমস্ত জিনিসটা আমি জেদ করছি, করে চেল্লাচিল্লি ভাগাভাগি এসব কি করছি। যখন তুমি ভাগাভাগি করে নিচ্ছ, তারপরে যখন তুমি ঠিক হচ্ছ, তোমার কি মনে থাকছে তুমি এই কাজগুলো করছো? না, তখন আমার মনে থাকছে না। তারপর আমি যখন দেখছি যে সমস্ত ভেঙে দিয়েছি, কে করেছি, তখন ভীষণ কাঁদি যে এই জিনিসটা তো আমি করিনি, মানে কে করলো? তোমার কলেজ এখান থেকে কত দূর? নিয়ালিপুর। তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করবো, তুমি ওই দিকে তাকিয়ে কেন আনতে দিচ্ছ? আমি তোমার যেগুলো জিজ্ঞেস করি তুমি আমার চোখের দিকে তাকিয়ে আনতে দেবে? ওই দিকে কাউকে রয়েছে কেউ? ওই দিকে বারবার তাকাচ্ছ, চোখ চলে যাচ্ছে। শিওর করে বলো তুমি আমাকে, কিছু কি তোমার প্রবলেম হচ্ছে? আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, তুমি বারবার অ্যান্সার দিচ্ছ ওই দিকে তাকিয়ে। দাদিন সরে একটুখানি। আমি জানি ঘরের মধ্যে কেউ রয়েছে যার দিকে তুমি বারবার করে তাকাচ্ছ, সেটা বোঝা যাচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু ভয়ের কিছু ব্যাপার নেই। এবার ওর সঙ্গে আপনাদের ভয় কাটানোর দরকার আছে। এবং ও যদি সুস্থ হয়ে যায়, আপনারা অটোমেটিক্যালি সুস্থ হয়ে যাবে। আর সেটা করার জন্য আমরা এখানে এসেছি। ও যেখানে যেখানে ভয় পায় আমরা সেখান থেকে শুরু করবো। ওই পুতুলটা আমার কাছে নিয়ে যেতে পারবো? রাত্রিবেলাতে শুয়েছে, ও বলছে ওর গায়ের উপর কি সমস্যা হয়েছে, তখন এই পুতুলটা সঙ্গে ছিল তো? এই পুতুলটাতে প্রবলেম রয়েছে। আমি বুঝতে পেরেছি একদিন এই পুতুলটার সাথে মানে কিছু একটা হচ্ছে। আমি ওই জন্য বললাম এতগুলো পুতুলের মধ্যে তোমাকে আমি এটা চাইলাম কেন, আমি বুঝতে পারছি। এটা পুড়িয়ে ফেলতে হবে পুতুলটা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, পুড়িয়ে দেবো। ওরে না, এখনই পুড়িয়ে দিন। ছাদে চলুন এটাকে নিয়ে। চলো তোমরা, চলো ছাদে চলো।